নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদেরকে এখনও পর্যন্ত আমি একটা বাইং সিম্বল দেখিয়েছি আর একটা সেলিং সিম্বল, বিয়ারিশ এবং বুলিশ। তো আজকের ভিডিওটা অন্য কিছু দেখাচ্ছি না আপনাদেরকে, আমি মোটামুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী জিনিস দেখিয়েছি, আপনারা হয়তো প্র্যাকটিসও করছেন। আচ্ছা, তারপরে আমি যে সিগন্যালটা কীভাবে ধরবো না ধরবো সেটাও আপনাদেরকে জানিয়েছি, মানে হ্যামার বলুন, যেটা বাইং সিম্বল, আমি বাইং সিম্বলটা নিয়ে বলছি, হ্যামারটা আপনাদেরকে দেখিয়েছি। তো তাহলে আমি আশা করি আমি এরপর ট্রেডিং করতে পারবো বা চেষ্টা করব, প্র্যাকটিস করব, যেটাই বলবেন। তো আমি আজকে ওইটার ব্যাপারেই এই ভিডিওটা করছি, যে আমি আপনাদেরকে বলছি এরপর আপনারা প্র্যাকটিস করুন। তাতে আপনারা যদি কেউ বলেন যে আমি টাকা দেবো, টাকা লাগিয়ে করব, সেটাও করতে পারেন। বাট আমি বলবো সবথেকে বেটার হয় পেপার ওয়ার্কিং করুন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করুন, দেখে নিন এই জায়গায় আমার একটা হ্যামার এসছে, আমি বাই করব, কত রেট চলছে, কোন টাইমটা আপনি একটু লিখে রাখুন পেপার আপনার খাতাতে, এবং আপনার টার্গেট রাখুন যে আমি এই টার্গেটে বেরোবো। দেখুন ওই টার্গেটে পৌঁছায় নাকি, মানে ওপরে রেজিস্ট্যান্সের যে টার্গেট থাকবে, রেজিস্ট্যান্স 1 বলুন, 2 বলুন, একে একে আপনাদেরকে বলেছিলাম সেইভাবে, তো তাতে আরও সুবিধা হবে। তবে আমি বলবো, আমি যেটা আপনাদেরকে ইন্টারডেটা দেখাচ্ছি, এখানে ধরুন পার্টিকুলার স্টক থেকে আপনি ইন্টারডে করছেন, সেক্ষেত্রে হয়তো 500 টাকারও স্টক আছে, সেই স্টকেতে যদি আপনি পান, আমি বলবো একটু 500 টাকাতে চেষ্টা করলে করতে পারেন। তাতে কি হবে, দেখুন একটা পেপার ওয়ার্কিং করছি, আমি পেপারে লিখে ট্রেড করছি, তাতে কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কোনো রকম সংশয় আসছে না, লস হলে লস, লাভ হলে লাভ। আমি যদি 500 টাকাও আমি যদি সেখানে ট্রেড করি, সেখানে কিন্তু আমার মনের মধ্যে একটা মানে আমার টাকা 5 টাকা লস হচ্ছে, মানে ওই পাবে আমার 5 টাকা লস হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো আপনারা যেটা বেটার মনে হয় সেটাই করুন, চেষ্টা করবেন একটা স্টক নিয়ে কাজ করুন, 500 টাকা হোক, 700 টাকা হোক, একটা স্টক নিয়ে কাজ করুন, তাহলে প্র্যাকটিসটা করুন। তাতে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে, আরও আপনারা বুঝতে পারবেন, ও তাহলে আমার এখানে সাপোর্টটা প্রবলেম ছিল কি রেজিস্ট্যান্সটা টানা প্রবলেম ছিল, তখন আপনারাই বুঝতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত শেয়ার মার্কেটে আপনি আস্তে আস্তে ওপরে উঠতে পারবেন। তো যাই হোক, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, চলুন আমি মেন জায়গায় ফিরে যাই, যে ইন্টারডে করতে গেলে আমার কী নিয়ম আছে। চলুন অ্যাপসে ফিরে যাই আমি। আপনি ধরুন, আমি অ্যাঞ্জেল ওয়ান থেকে যেমন দেখাই ডেমোভাবে সেভাবেই দেখাচ্ছি। ধরুন আমি এখানে অশোক লেল্যান্ড বাই করব, এখানের একটা ব্যাপার আছে, আপনি অশোক লেল্যান্ডে যে ওয়াচ লিস্ট তৈরি করে রেখেছেন, হাত দিলেন, দেখুন ডান সাইডে সেল, বাঁ সাইডে বাই, আপনাদেরও দেখাবে। আদার যদি অন্য কোনো ব্রোকারেজ অ্যাপ থাকে সেমই দেখাবে, কোনো চেঞ্জ থাকবে না। আচ্ছা, আমি বাই করব, যেহেতু আমার কী পেয়েছি না হ্যামার পেয়েছি, বাইয়ে হাত দিলেন, বাইয়ে হাত দেওয়ার পর ওপর আপনি দেখুন অশোক লেল্যান্ডের যে আমি স্টকটা লেখা আছে অশোক লেল্যান্ড, তার নিচে লেখা আছে এনএসি বিএসসি। আচ্ছা, এনএসি বিএসসি মানে কি, এটাও তো আপনাদেরকে জানতে হবে। দেখুন বিএসসিতে হাত দিলেও যাচ্ছে, এনএসিতে, তার মানে এর ব্যাপারটা জানতে হবে। এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমরা যাই করি না কেন আমরা সবসময় এনএসি নিয়ে কাজ করব, এটা মাথায় রাখবেন। যদি কারো দেখবেন বিএসসিতে টাচ হয়ে আছে, আপনারা দয়া করে এনএসিতে ফিরে যাবেন, এনএসি নিয়েই আপনারা ট্রেড করবেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তার নিচেই দেখুন, আচ্ছা তার অশোক লেল্যান্ডের ডান সাইডে কি আছে, 235 টাকা 23 পয়সা এখনও পর্যন্ত চলছে। আচ্ছা, এটা রেড কালারে আছে, রেড কালারে আছে মানে ডাউনে আছে, -4.77 দেখতেই পাচ্ছেন। এটা যদি আমি পার্সেন্টেজে হিসাব করে ব্রোকারেজ অ্যাপ যে আছে ব্রোকার, সে অলরেডি দেখিয়ে দিয়েছে -1.99% নিচে আছে, তাই এটা লাল দেখিয়েছে। অতএব যাই হোক বাদ দিন। তার নিচে দেখুন এনএসি বিএসসির নিচে ডেলিভারি ইন্টারডে, পে লেটার এখন বাদ দিন, আমি ডেলিভারি ইন্টারডের ব্যাপারটা বুঝিয়ে দিই। ডেলিভারি মানে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ইন্টারডে দেখাচ্ছি, ডেলিভারি মানে কিন্তু ইন্টারডে নয়। ডেলিভারি মানে আমি কালকেও বিক্রি করতে পারি, 1 মাস পরও বিক্রি করতে পারি, 6 মাস পরও। অতএব আমি যেহেতু ইন্টারডে বলছি, আপনি ইন্টারডেতে হাত দেবেন। দেখুন ইন্টারডের পাশে একটা কথা লেখা আছে, কি লেখা আছে এটা, বাই 5x, এর মানেটা কি, এর মানেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আপনি 10,000 টাকা নিয়ে ট্রেডিং করতে নামছেন, ভালো করে বুঝবেন। অশোক লেল্যান্ডের আমি এটা ডেলিভারিতে রাখলাম, অশোক লেল্যান্ডে কত করে চলছে আজকের মার্কেট, আমি এখন ধরুন ট্রেড করবো, কথাই বলছি 235 টাকা 23 পয়সা। এখানে দেখুন নাম্বার অফ শেয়ার্স আপনাকে লিখতে বলছে, মানে কটা শেয়ার আপনি বাই করবেন, কিনবেন। আমি ধরে নিই 20টা শেয়ার কিনবো, নিচে চলে আসুন, 20টা লিখতেই
আচ্ছা, তার 20-র নিচে দেখুন মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে আমার যত চলবে, মার্কেট চলাকালীন যত চলবে সেটাতেই বাই হবে। আর যেটা মার্কেট করা আছে, আর যদি লিমিটে হাত দিই মানে আপনি আপনার পছন্দ মতো, এখন চলছে 235 টাকা, আমি হয়তো 5 মিনিট পর 240-এ নেবো, তাহলে লিমিট করে এখানে 240 লিখে দেবেন, এরকম কেটে লিখে দেবেন। বোঝাতে পারলাম? মার্কেটই চলে আসি, আমি মার্কেটই করবো, ইন্টারডে মার্কেটই করবেন সবসময়। তো তার নিচে চলে আসুন, তার নিচে এসে বাঁ সাইডে দেখুন মার্জিন রিকোয়ার্ড অ্যাপ্রক্স, মানে আমার 235 টাকা 23 পয়সাতে আমি 20টা যদি আমি শেয়ার কিনি তাহলে আমার পড়বে 4728 টাকা 13 পয়সা। দেখতেই পাচ্ছেন। ডান দিকে অ্যাভেলেবেল ক্যাশ 0, যেহেতু আমি এটাতে কারবার করি না, এটা আমার বহু পুরনো অ্যাকাউন্ট, তারপর আমি আপস্টকেই সব কিছু করি। বাট কোনো অ্যাপসই খারাপ নয়, সব সেম ব্রোকারেজ অ্যাপস, কোনো চেঞ্জ নেই। এখানেও যা ফেসিলিটি পাবেন আদার্সেও তাই পাবেন। তো যাই হোক, আমি এটাতে করি না, সেফ ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। মার্জিন রিকোয়ার্ড দেখাচ্ছে 4728 টাকা 13 পয়সা। কত? 20টা শেয়ারের দাম আমার 235। এটাই যখন ডেলিভারি আমি করব না, কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ইন্টারডে করব। ইন্টারডে হাত দিন, 20টায় কত লাগছে দেখে নিন। মার্জিন রিকোয়ার্ড 945 টাকা 62 পয়সা। আচ্ছা, তাহলে বাকি টাকাটা কী হলো? এত কমে গেল কেন? কমে গেল হচ্ছে আমাদের ব্রোকার অ্যাপস থেকে আমরা যখন ট্রেডিং করছি ইন্টারডে, ওনারা 5x আপনাকে সাপোর্ট দিচ্ছে, মানে 5 ভাগের 1 ভাগ, একটা স্টকের দাম 235 টাকা, তার 5 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হচ্ছে, 4 ভাগ ওনারা দিয়ে রাখছে। এর একটা শর্ত আছে কি, সেবির একটা রুলস আছে, আপনি ইন্টারডে যখন করবেন ওনাদের টাকা নিয়ে আপনি করতেই পারেন, কিন্তু আজকের দিনে বাই করে আজকের দিনই সেল করতে হবে। যদি আপনারা সেল না করেন তাহলে ফাইন করবে। আশা করি বোঝাতে পারলাম। অতএব আমরা যখন ইন্টারডে করব 5x বাই করব, তাতে আমার ধরে নিন আমি ডেলিভারিতে যদি মানে ভবিষ্যতে যেখানে কিনবো সেখানে 4700 টাকা ইনভেস্ট করতে হচ্ছে। আজকেই ট্রেড করব, আজকেই আমি বাই করব, আজকেই সেল করব, সেক্ষেত্রে কত চলে আসে? 945। তাহলে আপনারা বুঝে নিন 10,000 টাকার এগেনস্টে আমার ডেলিভারিতে কত হবে, ইন্টারডেতে কত হবে। বাট ডেলিভারির জিনিসটা আলাদা, ওটা আপনি বাদ দিন। ইন্টারডে তার মানে 10,000 টাকা আমার অনেকগুলো স্টক হবে, অনেকগুলো শেয়ার হবে। মোটামুটি আপনি ধরে নিন, দেখে নিন 200 শেয়ার কিনতে পারবো সামান্য 10,000 টাকাতে। 9,456 টাকা 25 পয়সা পড়ছে। বোঝাতে পারলাম? তাহলে যে কোনো স্টক আমরা যখন ইন্টারডে করব, এনএসি বিএসি, এনএসি সিলেক্ট করব, নট বিএসি। সেকেন্ডলি হচ্ছে ডেলিভারি করব না, যেহেতু আমরা ইন্টারডে করছি, ইন্টারডে করব, সেখানে আমাদেরকে সাপোর্ট দেবে। যে কোনো স্টকের যা দাম হবে তার 5 ভাগের 1 ভাগ আমি দিচ্ছি, 4 ভাগ ব্রোকার আপনাকে এক্সট্রা মার্জিন দিচ্ছে। সেটা কিন্তু রুলস একটাই আছে, সেই দিনের মধ্যেই আপনাকে বেরোতে হবে, এক্সিট করতে হবে। তাতে লস হলেও এক্সিট করতে হবে, লাভ হলেও। তাতে ব্রোকার যা তার যে ব্রোকারের যে চার্জ সেইটুকুই নেবে। যদি না বেরোন ইন্টারডেতে, 3:30 পর্যন্ত মার্কেট শেষ, আপনি বেরোলেন না, সেক্ষেত্রে ফাইন করবে। বোঝাতে পারলাম? তো এইভাবেই ট্রেড করবেন। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। আপনারা প্রত্যেকে চেষ্টা করুন, কাল থেকেই অন্তত লেগে পড়ুন, একটা করে অন্তত নিন নিজেদের স্টকে, একটা করে নিয়ে আপনারা প্র্যাকটিস করুন। পেপার ওয়ার্কের থেকে এই ইন্টারডেতে সবথেকে বেটার হচ্ছে একটা করে স্টক নিন, 200-400-500 টাকার ব্যাপার, শিখতে পারবেন, আরও ভালোভাবে নলেজ হবে আপনাদের। আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। গুড নাইট, টাটা, বাই বাই।